2024 সালের গণ অভ্যুত্থানের বিজয় ও ট্রমা নিয়েই 2025 সালে যাত্রা শুরু বাংলাদেশের। একদিকে সংস্কারের আকাঙ্ক্ষা, অন্যদিকে দ্রুত নির্বাচনের তাগিদ। নতুন বছরে এগুলোই প্রধান লক্ষ্য। সরকারের নীতি নির্ধারকরা জানাচ্ছেন 2025 সালে হতে চলেছে বাংলাদেশের বহুল প্রতীক্ষার সংস্কার ও নির্বাচনের বছর। সাজিদা সুইটির রিপোর্ট। গণ অভ্যুত্থানে আসা একটি সরকার কোনোভাবেই নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মতো হতে পারে না। বিশেষ করে সরকারের প্রতি যদি দেশবাসীর দীর্ঘদিনের বঞ্চনা অবসানের বিপুল প্রত্যাশার চাপ থাকে। তারপরও কেবল নির্বাচন দিয়েই হাত ধুয়ে ফেলা নয়, বরং যারা বৈষম্যহীন দেশ পেতে রক্ত দিয়েছেন তাদের সম্মানে সংস্কারে একমত সবাই। আমাদের রেকমেন্ডেশনগুলোর প্রথম জিনিস হচ্ছে যেন ক্ষমতা এক ব্যক্তির হাতে না যায়। বিভিন্ন জায়গায় জবাবদিহির ব্যবস্থা করতে হবে। একটা জবাবদিহির ব্যবস্থা তো আমরা জানি, সেটা হচ্ছে নির্বাচন। আরেকটা জবাবদিহির জায়গা হচ্ছে সংসদ, আরেকটা জায়গা হচ্ছে স্থানীয় প্রশাসন। নির্বাচন হইতেই হবে, কিন্তু যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মানুষ কিন্তু আগের রাজনৈতিক বন্দোবস্তে ফিরতে চায় না, কাজে ভোটের তারা থাকবে, এটা গণতান্ত্রিক সমাজে অস্বাভাবিক কিছু না। কিন্তু ভোট দিয়ে যেন আগের অবস্থাতেই মানুষ পড়ে না যায়, সেই জন্য এই সংস্কারটা জনগণ যেমন চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার তেমন চাচ্ছে, রাজনৈতিক দলগুলোও চাচ্ছে। নতুন বছরে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ অনেক। 5 মাসের অভিজ্ঞতা নিয়ে জানুয়ারি থেকে সংস্কার শুরুর উদ্যোগ নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, যেমন ধরুন দ্রব্যমূল্যের দাম মানুষের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যেমন ধরুন সংস্কার করতে হবে, নির্বাচন করতে হবে, বিচার দিতে হবে। তো এই সবগুলো কাজই আমাদেরকে আগামী 1 বছরে অনেক দক্ষতার সাথে করতে হবে। নীতি নির্ধারকরা এও বলছেন, দ্বিকক্ষের সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বা সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভোট, গুরুত্বপূর্ণ সকল চাওয়াই আসলে রাজনৈতিক দলগুলোকে পূরণ করতে হবে। অবশ্য একটা প্রশ্ন এখানে এসেই যায়, সবই কি তাহলে রাজনীতিকদের সদিচ্ছার উপর নির্ভর করবে, নাকি বাধ্যবাধকতা রেখে যেতে পারবে অন্তর্বর্তী সরকার? আমি বলি একটা মাঝামাঝি জায়গা, সেটা কি সকলে একমত হওয়া। এটা রাজনীতিবিদদের কাজ, এই কাজ কমিশনের নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকার বিবেচনায় তাদের কাজটা কি এটাকে ফ্যাসিলিটেট করা। ভোট কি আমরা চাই না? আমরাও তো ভোট চাই। আমরা কত বছর ভোট দিই না, ভাবেন তো। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা সংস্কার চান না এমন কথা বলা হয়নি। সেই হিসেবে এই বছরটি অবশ্যই নির্বাচনেরই বছর। অধ্যাপক ইউনূস বলেছেন কিছু সংস্কার করে যদি যেতে হয়, এই কিছু সংস্কার যদি 3 মাসে হয়, তাহলে 6 মাসের মাথায় নির্বাচন করতে অসুবিধাটা কোথায়? উনি তো বলেন নাই যে 6 মাসের মাথায় আমি নির্বাচন করব না। এখন 2026-এর জানুয়ারি হোক, 2025-এর ডিসেম্বর হোক, যখনই হোক না কেন, এই বছরটা নির্বাচন, সংস্কার এবং বিচার, এই 3টারই বছর। এই 2025 সালটি যেন হয় সবারই চাওয়া পাওয়ার মিশেলের একটি বছর, যাতে করে কেউ বঞ্চিত মনে না করে নিজেদেরকে। সুন্দর একটি নির্বাচন দেয়া এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে এই সংসদে সেই প্রতিনিধিদেরকে পাঠানো যারা শুধুমাত্র মানুষের ভালো থাকা নিয়ে কাজ করবে, মানুষের অধিকার নিয়ে কথা বলবে। সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।